আসসালামু আলাইকুম। আমার অদৃশ্য প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটা ওজিফা দেখাবো। এই যে দেখছো ওজিফা, এটা এটা আমার মা কানিজ বেগম। উনি যতদিন বেঁচে ছিলেন এই পৃথিবীতে উনি এটা প্রতিদিন পড়তেন। এই যে দেখো, তার এই ওজিফাটা পড়তে পড়তে তার আঙ্গুলের ছাপ রয়ে গেছে। এখানে লেখা আছে তামান্না বিবির ওজিফা। এটা আমার মায়ের হাতের লেখা। এই ওজিফাটা আমার নানি তামান্না বিবি উনি পড়তেন। উনার কাছ থেকে পরে এটা আমার মায়ের কাছে আসে। আমার মা এটা রেগুলার পড়তেন। এটা ফার্সিতে লেখা। আমার মা উনি মাশাআল্লাহ উনি খুবই ভালো ফার্সি জানতেন। আমি কিন্তু ব্রিটিশ আমলের কথা বলছি, হ্যাঁ, যে ব্রিটিশ পিরিয়ডে যখন নাকি বাংলাদেশের জন্ম হয় নাই, যখন পাকিস্তানের জন্ম হয় নাই, যখন পুরা ভারত মহাদেশ উপমহাদেশে ব্রিটিশরা রাজত্ব করত, সেই সময় মুসলমানরা ফার্সিতে মাদ্রাসায় স্কুলে ফার্সিতে একটা বই পড়ানো হতো। কোরআনের তর্জমা ফার্সিতে পড়ানো হতো। তো ওখানে অপশন ছিল স্কুলে। আমার মা তো স্কুলে পড়তেন, সেই ব্রিটিশের সময় স্কুলে পড়তেন। তো স্কুলে অপশন ছিল যে ফার্সি, আরবি, উর্দু, এগুলো অপশান ছিল। তো আমার মা খালারা ওনারা ফার্সি সাবজেক্টটা অপশনাল সাবজেক্ট হিসাবে নিয়েছিলেন এবং আমার মা খালারা খুব ভালো ফার্সি বলতে পারতেন। তো আমার মা যখন ভোরবেলায় ফজরের আজানের সময় নামাজ পড়ে টড়ে তারপর ওজিফা পড়তেন সুর করে এবং সেইগুলা ফার্সিতে তর্জমাগুলা পড়তেন, আমরা তার পাশে বসে চুপচাপ শুনতাম এবং উনি এই ফার্সির মানেগুলা উনি ট্রান্সলেট করে করে বলে দিতেন আমাদের। আমার মা সারা জীবন আল্লাহকে মনে প্রাণে ডেকেছেন, ধ্যান করেছেন। দেখো, দোয়ায়ে গাঞ্জেল আরশ আরবিতে লেখা, আবার এদিকে ফার্সিতেও লেখা আছে। উনি প্রতিটা দিন এইগুলা পড়তেন, প্রতিটা দিন। এটা ওনার হাতের ছাপ। ব্রিটিশ পিরিয়ডে সে সময় মুসলমানরা বাসায় ওস্তাদ রেখে কিংবা মাদ্রাসায় কিংবা স্কুলে এই ফার্সিটা শিখত। তো তখন দলিল দস্তাবেজ এবং সরকারি যে কাগজপত্র সেগুলোও ফার্সিতেই লেখা হতো। অ্যাজ এ রেজাল্ট সেই সময় মুসলমানরা ফার্সি খুব ভালো জানতো। দেখো, আমার মায়ের হাতের ছাপ। উনি সারা জীবন আল্লাহকে কিভাবে ডেকেছেন তার প্রমাণ। আমার মা রেগুলার এইগুলা পড়তেন, রেগুলার মনে প্রাণে উনি আল্লাহকে ডাকতেন। আমার আমার মামা ডক্টর আব্দুর রহমান, সবচেয়ে বড় মামা। উনি 1942-তে উনি ডেন্টাল সার্জেন্ট এবং হন, ডাক্তারি পাশ করেন এবং উনি 1943-তে আই স্পেশালিস্ট উনি সে সময় হন, দিল্লিতে পড়াশোনা করেন। হি ওয়াজ সো ব্রিলিয়েন্ট। ওই সময় উনি আই স্পেশালিস্ট ছিলেন এবং অ্যাট দ্য সেম টাইম উনি ডেন্টাল সার্জেন্ট ছিলেন। অসম্ভব ব্রেইনি ছিলেন আমার সবচেয়ে বড় মামা ডক্টর আব্দুর রহমান। এটা আমি 1942-43 কথা বলছি। এরপর আমার সবচেয়ে ছোট মামা উনি ডক্টর আবু আহমেদ। উনিও ম্যানচেস্টার থেকে ডাক্তারি পড়াশোনা করে আসেন। হি ইজ অলসো আ ব্রাইট ডক্টর, আ ভেরি ব্রিলিয়েন্ট ডক্টর। এখন রিটায়ার্ড করেছেন। তো আমি এই ফার্সি সম্বন্ধে বলছি যে আমাদের বাংলা ভাষা
এত রিচ, এত সমৃদ্ধ যে আমাদের বাংলা ভাষায় হাজার হাজার ফার্সি শব্দ আছে। আমার ইরানি ফ্রেন্ড আছে, ইরাকি ফ্রেন্ড আছে, তো তাদের সাথে যখন কথা বলি, হ্যাঁ, তো ওদের ভাষার মধ্যে আমাদের বাংলা ভাষার অনেক মিল খুঁজে পাই। বাংলার শব্দে ওদের অনেক শব্দ চলে এসছে, যেমন বাদাম, বাজার, শহর, খুব, কম, বেশি, খুশি, এইরকম অনেক শব্দ, যেমন পাইকারি, দরকারি, সরকারি, মিনাকারি, পেশকারি, পায়াকারি, এগুলো সবই ফার্সি শব্দ। আমাদের বাংলা ভাষা সত্যি অনেক সমৃদ্ধ। এখন আমি আমার লেখা একটা কবিতা আবৃত্তি করব। কবিতার নাম হচ্ছে অভিলাষ। হঠাৎ আমার মনে হলো উদয়, এমন এক কাব্য লিখব যা দূরোদ্ধয়। কেন এমন চিন্তা হলো মোর? প্রশ্ন করি বারেক আমি নিজেকে। উত্তরে পাই, দেখি তো তাদের গভীরতা কত মোর মাতৃভাষায়। হঠাৎ আমি একদিন কোনো এক সন্ধিক্ষণে আনমনে বাংলার অভিধানে চোখ রাখি অলস নয়নে, হয়ে যাই সজাগ, দেখে মাতৃভাষার ভাণ্ডার অবাক নয়নে। রত্নের ভাণ্ডারে আছে হরেক রকম রতন, একের চাইতে আরেক কত মূল্যবান। তৃষ্ণা মোর উথলিয়ে ওঠে দুই নয়নে, কোনটিকে ছেড়ে কোনটিকে নেব, লোভ মোরে করে ব্যাকুল, আমি হই লোভাতুর। রত্নের ভাণ্ডার করে মোরে প্রলুব্ধ, হায় আফসোস, এতকাল আমি করেছি নষ্ট অমূল্য সময় মোর, খুঁজেছি রতন বিদেশি ভাষার ভাণ্ডারে। আগে যদি হতাম সচেতন, তবে এতদিনে পারতাম দিতে জগৎকে দেখাতে আমার মাতৃভাষার ভাণ্ডার, জুড়াতো নয়ন তাদের। হে জগৎবাসী, হৃদয়কে তোমার করো অলঙ্কৃত, কোন রত্নটি নেবে আমায় বলো, খুলে দেখো মোর বিশাল ভাণ্ডার, নাও মোর ভাণ্ডার। হরেক রকম রতন আছে অতি মূল্যবান, আমাকে জানতে হলে আসো মোর দ্বারে, আসো মোর সন্নিকটে খুলে দুয়ার। মুগ্ধ নয়নে দেখো থরে থরে আছে সাজানো ঝকমকা রতনে ভরা মাতৃভাষার ভাণ্ডার। যত পারো নাও আজলা ভরে, কেহ তোমাকে করবে না বারণ, তৃপ্ত করো নিজেরে। এবার আমি শব্দটার অর্থ বলছি। দূরোদ্ধয় মানে পাঠ করা, দুঃসাধ্য এমন। সন্ধিক্ষণ মানে দুটি তিথির ক্রান্তি লগ্ন। An invaluable English grammar for students and teachers by Habiba Khanum is a praiseworthy book. An invaluable English grammar for students and teachers, এটা একটা ইংলিশ গ্রামার বইয়ের নাম। এই বইতে ইংলিশ গ্রামারের উপর অনেক ইনফরমেশন আছে। আশা করি এটা তোমাদের চাহিদা মেটাবে। তোমরা যা জানতে চাও, তোমরা এখান থেকে অনেক অনেক কিছু ইনফরমেশন পাবে ইংলিশ গ্রামারের উপরে। এখন আমি বিসিএস থেকে একটা প্রশ্ন সলভ করব। প্রশ্নটা হচ্ছে, দ্য ওয়ার্ড ফ্লুয়েন্ট ইজ, চারটা অপশন আছে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বি অ্যাডভার্ব, সি ভার্ব, ডি নাউন। এখানে আমাকে বলতে বলেছে যে এই ফ্লুয়েন্টটা কোন পার্ট অফ স্পিচ। অ্যান্সার হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন কি করে এটা আমরা অ্যাডজেক্টিভ বার করলাম সেটার আমি টিপস দিয়ে দিচ্ছি তোমাদের। ইএনটি হচ্ছে একটা সাফিক্স। এখন দেখো আমরা এটা যে অ্যাডজেক্টিভ সেটা আমরা কি করে জানবো? যে আমি সবসময় প্রতিটা ভিডিওতে টিপস দিই যাতে তোমরা গ্রামারটাকে খুব সহজে ইজিভাবে ধরতে পারো। তো এখানে হচ্ছে ফ্লুয়েন্ট, শেষে কি আছে ইএনটি।
তো কোনো ওয়ার্ডের শেষে যদি ইএনটি দেখো তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে। এটা অ্যাডজেক্টিভ হবে। আবার ইএনটি দিয়ে, যেমন স্টুডেন্টেও কিন্তু ইএনটি আছে, ওটা অ্যাডজেক্টিভ না। অ্যাডজেক্টিভ আমি তাকেই বলবো যে সমস্ত ওয়ার্ড দিয়ে যদি মানুষ না বোঝায়, যদি জিনিস না বোঝায়, যদি মানুষের এবং জিনিসের গুণ বোঝায়, শুধু গুণ যদি বোঝায়, সেই গুণটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ডটা কোনো মানুষ অথবা জিনিসকে বর্ণনা করে, সেই ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তাহলে দেখো এখানে আমি অনেকগুলা উদাহরণ দিয়ে দিচ্ছি অ্যাডজেক্টিভ চেনার যে টিপস, সেগুলো দেখা দিচ্ছি তোমাদের। যেমন ধরো এফারভেসেন্ট, এফিশিয়েন্ট, এলোকুয়েন্ট, এমিনেন্ট, এমোলিয়েন্ট, ইকুইভ্যালেন্ট, এভানেসেন্ট, এভিডেন্ট, এক্সেলেন্ট, এক্সিস্টেন্ট, এক্সপিডিয়েন্ট, সবটাতে শেষে দেখো ইএনটি আছে। অর্থাৎ ইএনটি যুক্ত ওয়ার্ডগুলো দিয়ে কি বোঝায়? কোনো জিনিস অথবা কোনো মানুষের গুণকে বোঝায়। গুণ কোনো মানুষ বুঝাবে না, কোনো জিনিসও বুঝাবে না, তুমি ইজিলি এটা ডিফারেন্সিয়েট করতে পারো। সুতরাং এই ওয়ার্ডগুলো অবশ্যই অ্যাডজেক্টিভ। এবার দেখো একটা ওয়ার্ড দিচ্ছি, ফারভেন্ট। ফারভেন্টের সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কি? আর্ডেন্ট। এটা ইউজুয়ালি বিফোর নাউন, এটা সাধারণত নাউনের আগে বসে। অর্থাৎ ফারভেন্ট শব্দটা যখন ইউজ করবে তারপরে একটা অবশ্যই ওয়ার্ড বসাবে, এবং সেই ওয়ার্ডটা ইট মাস্ট বি আ নাউন। নাউন হতে হবে। নাউন মানে কি? যে কোনো জিনিস, যে কোনো পার্সন, যে কোনো জায়গার নামকেই নাউন বলে, যে কোনো অনুভূতির নামকেই নাউন বলে, যে কোনো অবস্থার নামকেই নাউন বলে। ঠিক আছে? তাহলে এখন দেখো ফারভেন্টের মানে হচ্ছে কি? হ্যাভিং অর শোয়িং ভেরি স্ট্রং অ্যান্ড সিনসিয়ার ফিলিংস অ্যাবাউট সামথিং। অর্থাৎ কারো মনে করো কোনো জিনিসটা খুব ভালো লাগলো, সে খুব সত্যিকার অর্থে সেই জিনিসটার প্রশংসা করলো, এটাকে বলা হয় ফারভেন্ট। তার সত্যিকারের যে স্ট্রং ফিলিংসটা সেটা সে শো করছে। যেমন একটা সেন্টেন্স বলি, হি ইজ আ ফারভেন্ট অ্যাডমায়ারার অফ মাই বুক। দেখো ইএনটি আছে। অ্যাডমায়ারার হচ্ছে কি? যে প্রশংসা করে, প্রশংসাকারী। ইআর আছে মানে হি ইজ এ পার্সন, নাউন। হ্যাঁ, নাউনের আগে ফারভেন্ট ইএনটি আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে সে আমার বইয়ের খুব সিরিয়াস প্রশংসাকারী। সত্যিকার অর্থে সে আমার বইটার খুব প্রশংসা করে। এরপরে দেখো ফ্লুয়েন্ট, ইএনটি আছে। এই ফ্লুয়েন্ট নিয়ে কিন্তু প্রশ্নটা এসেছিল, তাই না? তো ফ্লুয়েন্টের মানেটা কি? যে এবল টু স্পিক, রিড অর রাইট আ ল্যাঙ্গুয়েজ, স্পেশালি আ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইজিলি অ্যান্ড ওয়েল। আমরা ফ্লুয়েন্ট শব্দটা সাধারণত ইউজ করব একটা বিদেশি ভাষার ক্ষেত্রে। যে কেউ যদি কোনো বিদেশি ভাষা সুন্দর খুব বলতে পারে, খুব ভালোভাবে পড়তে পারে এবং লিখতে পারে, ইজিলি লিখতে পারে, পড়তে পারে, বলতে পারে বিদেশি ভাষা, সেই ক্ষেত্রে আমি ফ্লুয়েন্ট শব্দটা ইউজ করব। এরপর দেখো able to speak, read or write a language, especially a foreign language, easily and well. এখানে দেখো ফরেন দেখো, এই ফরেনে জিএন আছে। কোনো ওয়ার্ডে যদি শেষে জিএন থাকে অথবা মাঝে জিএন থাকে তো জিটা উচ্চারণ হবে না, জি হচ্ছে সাইলেন্ট লেটার, ফরেন। এরপরে দেখো ল্যাঙ্গুয়েজ, কোনো ওয়ার্ডের শেষে যদি এজিই থাকে, এগুলো সব কিন্তু সাফিক্স। আমি প্রত্যেকটা ভিডিওতেই সাফিক্স এবং প্রিফিক্স বলবো যাতে তোমরা ইজিলি বিসিএস পরীক্ষায় অ্যান্সারগুলো কারেক্টভাবে দিতে পারো। এজিই যদি থাকে তাহলে সেটা হবে নাউন। এলওয়াই আছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? যে যখন কোনো কাজ হয় অর্থাৎ ভার্বকে তুমি প্রশ্ন করবে কিভাবে, ও বলে তুমি কিভাবে কাজটা করলে? আমি খুব সহজভাবে করলাম। সহজভাবে মানে কি? ইজিলি, আমি খুব ইজিলি কাজটা করলাম। তাহলে এলওয়াই আছে, এলওয়াই হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এরপরে দেখো শি ইজ ফ্লুয়েন্ট ইন পোলিশ। পোল্যান্ড হচ্ছে ইউরোপের একটা দেশের নাম, তার ভাষাকে আমরা কি বলবো? পোলিশ। তো পোলিশ একটা বিদেশি ভাষা।
তো শি ইজ ফ্লুয়েন্ট ইন পোলিশ, অর্থাৎ সে পোলিশ ভাষা সে খুব ভালো বলতে পারে, সে পোলিশ ভাষায় দক্ষ। আমি আরও একটা সেন্টেন্স দেই। হাবিবা খানমস মাদার কানিজ বেগম ওয়াজ ফ্লুয়েন্ট ইন পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ। আমি আগেও বলেছি, শুরুতেই বলেছি যে আমার মা সত্যিকার অর্থেই খুব ভালো ফার্সি জানতেন। ফার্সিতে ওজিফা ট্রান্সলেট করে করে পড়তেন প্রতিদিন ফজরের নামাজের সময়। তো আমার মা কানিজ বেগম উনি ফার্সি ভাষা খুব ভালো বলতে পারতেন। সুতরাং ফার্সি ভাষা অর্থাৎ পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। তো ফরেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি ফ্লুয়েন্টটা ব্যবহার করব। ফ্লুয়েন্ট হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এরপরে দেখো ফ্লোরেসেন্ট, এটা হচ্ছে কোনো জিনিস। উই ফিক্সড আ ফ্লোরেসেন্ট ল্যাম্প, ওয়ান দ্যাট ইউজেস সাচ এ সাবস্টেন্স ইন আওয়ার হাউস। এখন অনেকের বাসায় কিন্তু ফ্লোরেসেন্ট ল্যাম্প ইউজ করে, খুব ব্রাইট আলো হয়, খুব ব্রাইট আলো। ঠিক আছে, এইগুলা হচ্ছে কি একটা জিনিসের গুণ। সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে দেখো ডিফারেন্ট, নট লাইক সামবাডি সামথিং এলস। ইএনটি আছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ। এটা কোনো মানুষ না, অথবা এটা কোনো জিনিস না। সুতরাং মানুষ যখন না, জিনিস যখন না, সুতরাং এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এখন দেখো আমেরিকান ইংলিশ ইজ সিগনিফিক্যান্টলি ডিফারেন্ট ফ্রম ব্রিটিশ ইংলিশ। আমরা কিন্তু দুই ধরনের ইংলিশই আজকাল ইউজ করি, একটা হচ্ছে আমেরিকান ইংলিশ আর একটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। কিন্তু দুইটার মধ্যেই কিন্তু বেশ ভালো পার্থক্য আছে, স্পেলিংয়ে পার্থক্য আছে, উচ্চারণের পার্থক্য আছে, ব্যবহারে পার্থক্য আছে। সুতরাং প্রত্যেকটা ভিডিওতেই আমি টাইম টু টাইম সেগুলা পার্থক্যগুলা দেখাবার চেষ্টা করছি, তোমরা সেগুলো খেয়াল করে দেখবে। দেখো আর্ডেন্ট, আর্ডেন্ট মানে কি ভেরি এনথুজিয়াস্টিক অ্যান্ড শোয়িং স্ট্রং ফিলিংস অ্যাবাউট সামথিং সামবাডি। অর্থাৎ কোনো একটা জিনিস যদি তার ভালো লাগে কিংবা কাউকে যদি তার ভালো লাগে, তো তার সম্বন্ধে সে তার যে ফিলিংসটা, সত্যিকারের ফিলিংসটা সে সেটা দেখায়, খুব ভালো মতো আর কি সে প্রকাশ করে। এটাকে বলা হয় আর্ডেন্ট। ইএনটি আছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ। এবার দেখো আর্জেন্ট, দ্যাট নিডস টু বি ডেল্ট উইথ অর হ্যাপেন ইমিডিয়েটলি। আর্জেন্ট মানে কি জরুরি। জরুরি কিন্তু আরবি শব্দ, দরুরি থেকে জরুরি আসছে। জরুরি, আমাদের বাংলা ভাষায় অনেক আরবি শব্দ আসছে, অনেক হাজার হাজার আরবি শব্দ আছে। সুতরাং আমাদের বাংলা ভাষা সত্যিকারের সমৃদ্ধ। যেই ভাষার মধ্যে যত বেশি বিদেশি ভাষা থাকবে, তা মানে বুঝতে হবে যে সেই ভাষাটা অসম্ভব সমৃদ্ধ। তার মানে আমাদের ভাষাটা সত্যিকার অর্থে অনেক সমৃদ্ধ একটা ভাষা। এখন দেখো ডিফারেন্সিয়েট কিভাবে করব। এখন দেখো আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব যে ইএনটি কোথায় থাকে, নাউনেও পাওয়া যায়। যদি ইএনটি দিয়ে যদি পার্সন বোঝায় অথবা থিং বোঝায়, তাহলে এটা নাউন। যেমন ধরো সুপারিনটেন্ডেন্ট, স্টুডেন্ট। সুপারিনটেন্ডেন্ট কাকে বলবো? আ পার্সন হু হ্যাজ এ লট অফ অথরিটি অ্যান্ড ম্যানেজেস অ্যান্ড কন্ট্রোলস অ্যান অ্যাক্টিভিটি, আ প্লেস, আ গ্রুপ অফ ওয়ার্কার্স এক্সেট্রা। অর্থাৎ তার বিশাল বড় দায়িত্ব, অনেক বড় দায়িত্ব, অনেক বিশাল তার অথরিটি। একটা সেন্টেন্স যেমন বলি, হি ওয়াজ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ স্কুলস ইন ডালাস। ডালাস হচ্ছে কি আমেরিকার একটা স্টেটের নাম। এরপর দেখো স্টুডেন্ট, এটা দেখি ছাত্র, যে পড়াশোনা করে তাকে বলা হয় ছাত্র। রেসপন্ডেন্ট, আ পার্সন হু অ্যান্সার্স কোশ্চেন্স স্পেশালি ইন এ সার্ভে। যখন একটা মানুষ সার্ভে করতে যায়, জরিপ করতে যায়, সেই মানুষটাকে অনেক প্রশ্নের অ্যান্সার করতে হয়, তাকে বলা হয় রেসপন্ডেন্ট। যেমন বলো 60% অফ দ্য রেসপন্ডেন্টস অ্যাগ্রিড উইথ দ্য সাজেশন। এরপরে দেখো ডিপেন্ডেন্ট, ইএনটি আছে, সুতরাং ইএনটিতে পার্সন বোঝায়, অথবা এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ না। তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউনের মধ্যে খুব ইজিলি আমরা ডিফারেন্সিয়েট কী করে করব? যদি ইএনটি দিয়ে যদি পার্সন বোঝায় অথবা জিনিস বোঝায়, তাহলে এটা নাউন। আর যদি পার্সন না বোঝায়, জিনিস না বোঝায়, তাহলে এটা অ্যাডজেক্টিভ। ওকে, এই যে দেখো ডিপেন্ডেন্ট, a person, especially a child, who depends on another person for a house, food, money, etc.
একটা এক্সাম্পল যেমন ম্যারিড ওমেন রিসিভড অনলি দ্য বেসিক পেনশন অ্যাজ দেয়ার হাজব্যান্ডস ডিপেন্ডেন্ট। এখানে দেখো দুইটা কিন্তু বানান আছে, ডিপেন্ডেন্ট ইএনটি, এটা হচ্ছে নর্থ আমেরিকান ইংলিশ, আর যেটা লাল কালির দাগ দেখতে পাচ্ছ এএনটি, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। করেসপন্ডেন্ট, ঠিক আছে। সাইমন রিং ওয়াজ আ ব্রিটিশ করেসপন্ডেন্ট। প্যারেন্ট, এইগুলা দিয়ে মানুষ বোঝায়, অতএব এগুলা হচ্ছে নাউন। আমার এই কবিতাটা, অভিলাষ কবিতাটা অনেকগুলা কবিতার মধ্যে আমার একটা প্রিয় কবিতা, যে আমি যখনই সময় পাই আমি আমার কবিতাগুলা পড়ি এবং দেখি যে অ্যাকচুয়ালি আমাদের বাংলা ভাষায় এত এত শব্দ আছে, এত এত শব্দ, খুবই প্রসিদ্ধ আমার বাংলা ভাষা। তো আমি আবার আরেকবার আবৃত্তি করছি। হঠাৎ আমার মনে হলো উদয়, এমন এক কাব্য লিখব যা দূরোদ্ধয়। কেন এমন চিন্তা হলো মোর, প্রশ্ন করি বারেক আমি নিজেকে। উত্তরে পাই দেখি তো তাদের গভীরতা কত মোর মাতৃভাষায়। হঠাৎ আমি একদিন কোনো এক সন্ধিক্ষণে আনমনে বাংলার অভিধানে চোখ রাখি অলস নয়নে, হয়ে যাই সজাগ দেখে মাতৃভাষার ভাণ্ডার অবাক নয়নে। রত্নের ভাণ্ডারে আছে হরেক রকম রতন, একের চাইতে আরেক কত মূল্যবান। তৃষ্ণা মোর উতলিয়ে ওঠে দুই নয়নে, কোনটিকে ছেড়ে কোনটিকে নেব, লোভ মোরে করে ব্যাকুল, আমি হই লোভাতুর। রত্নের ভাণ্ডার করে মোরে প্রলুব্ধ, হায় আফসোস এতকাল আমি করেছি নষ্ট অমূল্য সময় মোর, খুঁজেছি রতন বিদেশি ভাষার ভাণ্ডারে। আগে যদি হতাম সচেতন, তবে এতদিনে পারতাম দিতে জগৎকে দেখাতে আমার মাতৃভাষার ভাণ্ডার, জুড়াতো নয়ন তাদের। হে জগৎবাসী, হৃদয়কে তোমার করো অলঙ্কৃত, কোন রত্নটি নেবে আমায় বলো, খুলে দেখো মোর বিশাল ভাণ্ডার, নাও মোর ভাণ্ডার। হরেক রকম রতন আছে অতি মূল্যবান, আমাকে জানতে হলে আসো মোর দ্বারে, আসো মোর সন্নিকটে খুলে দুয়ার। মুগ্ধ নয়নে দেখো থরে থরে আছে সাজানো, ঝকমকা রতনে ভরা মাতৃভাষার ভাণ্ডার। যত পারো নাও আজলা ভরে, কেহ তোমাকে করবে না বারণ, তৃপ্ত করো নিজেরে। দূরোদ্ধয় মানে হচ্ছে পাঠ করা, দুঃসাধ্য এমন, আর সন্ধিকোণ মানে হচ্ছে দুটি তিথির ক্রান্তি লগ্ন। যাই হোক, তোমরা সবাই বিসিএসের জন্য মনোযোগ দিয়ে তৈরি করো, যে যেখানে থাকো ভালো থেকো। আল্লাহ হাফেজ।